फीलिंग्स खुशी 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 লাগছে শান্তি দিল को सुकून मिल गया। কালকে কি কথা হচ্ছে না তোদের দুজনে? না বিছানাতেও কথা হয়নি? না তো গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো চলো দেখো, এখন সকালবেলা ছাদে হাঁটতে উঠেছিলাম, যা রোদ্দুর বেরিয়েছে, আমি এই রোদ্দুরে হাঁটতে পারবো না। সকালবেলা না, এখন বেশ বেলা হয়েছে, 7:30 বাজে। তো এই রোদ্দুরে আমার দ্বারা হাঁটা সম্ভব না, তাহলে একদম গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। আর তোমরা জানো আমি একটুখানি গরম সহ্য করতে পারি না, ঘাম গায়েতে বসে গেলে সে আবার আর এক বিপত্তি ঘটিয়ে বসবো, তার থেকে দরকার নেই। এখন আমি কাঁচা জামা কাপড়গুলো নিয়ে এসে ছাদে মেলে দিই, দিয়ে বিকেলবেলা একটুখানি বেশিক্ষণই হেঁটে নেব। আজকাল আবার খাওয়ার পরও রাতে হাঁটছি, তো এর জন্যে সকালটা না হাঁটলে ঠিক না, কিন্তু ঠিক আছে। এই এত রোদ্দুর ছেড়ে দিয়েছে, আমার উঠতেই দেরি হচ্ছে কয়েকদিন, আর ঘুমাচ্ছি, খুব ঘুমাচ্ছি। তোমাদের কাকু আগে যেমন ডাকতো, বলতো না, মানে করলে, এখন না কিছু বলে না। শরীরটা খারাপ বলে যতক্ষণ ইচ্ছা ঘুমাই, আমার ইচ্ছা মতো কাজ করি। আগে কি ছিল, এই তাড়াতাড়ি ওঠো 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 ওঠো, ঘরের সামনে জল দাও, আমি কাজে বেরোবো, এরকম করি। তো এদানিক আর কিছুই বলে না। তো যাই হোক, শরীরের কথা ভেবেই সেটা। তো যাই হোক, তো চলো এখন জামা কাপড়গুলো, আর ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ আমি ফুলিয়ে ফেলেছি। ওরে বাপরে, যা রোদ্দুর, এর তো তাকাতে পাচ্ছি না গো, অসম্ভব হাঁটা। চলো জামা কাপড়গুলো আমি রোদ্দুরে দিয়ে নিচে ঘরে যাব, গিয়ে স্নান টান করে হয়তো দোকানের দিকে যাব। ওই দেখো, খুব বেশি জামা কাপড় ছিল না, কারণ যেহেতু আমি সকালবেলা একবার কাছি, স্নান করার পরে আর একবার কাছি, তো ওর জন্য কালকে স্নান করার জামা কাপড়গুলো ছিল, ওগুলোই মেলে দিলাম। আর নাইটি তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওটাতে শুকিয়ে গিয়েছিল। তো চলো এখন ঘরের দিকে যাই। এর নামে কিছু বলেছিস? হ্যাঁ, কাঁদছিল তো ভাই। ঠিক আছে, বেশি সারাক্ষণ গেম খেলা, তুমি গেম খেলা না? বেরিয়ে গেছে গেম খেলা, মজা লাগছে তোমার? হেব্বি না? फीलिंग्स खुशी 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 লাগছে শান্তি দিল को सुकून मिल गया। কালকে কি কথা হচ্ছে না তোদের দুজনে? না বিছানাতেও কথা হয়নি? না আজকে হচ্ছে আমার রান্নাবাড়ি সেরকম কিছু নেই, আগের দিনের বেঁচে যাওয়া অনেক ভাত আছে, তরকারি আছে, ওগুলো দিয়েই কাজ চালিয়ে নেব আজকে। আর দেখো, তোমাদের দেখানো হয়নি, অনেকগুলো বই দিয়েছে পড়ার জন্যে আমাকে আর তোমাদের কাকুকে। তো সেই বইগুলো নিয়ে এখন বসেছি, একটা বই পড়ছি, দেখাচ্ছি তোমাদের। গিফট পেতে সবারই ভালো লাগে, তারপরে যদি হয় বই, সে তোর কোনো কথাই নেই। দেখাচ্ছি তোমাদের বইগুলো। আর সত্যি কথা বলতে, আগে না আমি বই, গল্পের বই, এগুলো পড়তে খুব ভালোবাসতাম, কিন্তু এই ফোন আসার পরে সব কিছু যেন কোথায় চলে গেছিলো, তো সেটা আবার ধরেছি বই পড়াটা। তো এবার থেকে ভাবছি রোজ একটু করে দুপুরবেলা না শুয়ে ফোন না দেখে বই পড়বো, পড়তে পড়তে ঘুম আসবে, আর যা হয় হবে। সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি, যে কতগুলো বই আমি গিফট পেয়েছি আমরা, দেখাচ্ছি তোমাদের। এই যে জয়রাম বাটি মাতৃ মন্দির, শ্রীরামকৃষ্ণ ও শ্যামা, যুগবাণীর আলোকে, স্বামী গহনানন্দ, শ্রী শ্রী জয়রাম বাটি, শ্রী শ্রী মা ও জয়রাম বাটি, স্বামী পরমেশ্বরানন্দ, নরেনের শিক্ষা দিনে। আমার বাবারও এরম একটা বই ছিল, তবে অনেক মোটা, অনেক ছোটোবেলায় ওটা পড়তাম। তো তার সঙ্গে 3টে ফটো ফ্রেমও ছিল, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দ, আর হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব। তো আমার মাম্পু তো বইগুলো পড়ে শুয়ে পড়বে, বইগুলো আমাকেই পড়তে হবে, তো বইগুলো পড়লাম কিছুক্ষণ ধরে বইগুলো, তাই তোমাদের একবার দেখালাম। তো চলো, আর কি সুন্দর না ফটোগুলো, এগুলো ঠাকুরের এতে আমি সাজিয়ে রাখবো, কয়েকদিন ধরে রাখা হচ্ছে না, আমি তো পুজো দিচ্ছি না তাই। তো চলো খেয়ে নেব। পান্তা ভাত তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নেবো। আর আজকে বেশ দুপুরবেলা ভালোই গরম পড়েছে,
তোমাদের কাকু চলে এসছে, ও খেয়ে নিয়েছে, ছেলে, আমি, মেয়ে তো নেই বাড়িতেও খায়নি। তো অমৃত লাগলো পান্তা ভাত, কিন্তু আমার খাওয়া যদিও ঠিক না, তাও আজকে খেলাম, খুবই ভালো লেগেছে খেতে। তো এখন হচ্ছে একটু রেস্ট নেব, তারপরে দেখি বিকেলে উঠে কি, বিকেলে তো রান্না করতেই হবে, কারণ এই বেলা রান্না করিনি, কিছুই নেই। ওবেলা ভাবছি আমি রুটি খাবো, ওরা তো ভাত খাবে, কারণ এবেলা পান্তা ভাত খেয়েছে না, তো ভাতের একটা টান আছে ওদের। চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই। আর রেস্ট বলতে দুপুরবেলা আমাদের যদি এই দরজাটা বন্ধ করা হয়, এই দেখো ঘর একদম অন্ধকার হয়ে যায়, এর জন্যে এটা বন্ধ করে পাখা চালিয়ে ঘুমালে কখন সন্ধে হয়ে যায় বোঝা যায় না। তো চলো রেস্ট নিয়ে নিই এখন একটু। এখন আমাকে না চা বানিয়ে খাওয়ায় না কিছু। সবসময় মাথায় রাখবেন লব আর জাস্টিস আলাদা। সেই জাস্টিসের লড়াই যদি চালাতে হয় তার জন্য অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। তো আজকে চাটা আমি বানালাম, আর একটুখানি পেঁয়াজ আর চানাচুর নিয়ে চলে এসেছি, ওর মধ্যে বললাম একটুখানি মুড়ি দিয়ে মাখো, তো সেটাই মাখতে বসেছে। আর তোমাদের কাকুর গায়ে কেমন স্পট পড়েছে দেখেছো? ও তো হচ্ছে বাইরে যেটুকু হাত থাকে সেটুকু দেখো কেমন একটা কালো স্পট পড়ে গেছে, সেটাই ওকে বলছিলাম। আর হচ্ছে চা খেতে বসে মানে টিভি দেখছিল, খবর রোজ দিন যাই হয় ওই ওরকমই খবর দেখছে আর টিভি দেখছে, চা খাচ্ছে, তো কথা তো বললে শোনাই যাবে না। আর আমি তাই বলছিলাম চাটা দেখাও, তুমি তো কথা বললে তো শোনাই যাবে না, ভালো না হলেও তোমাকে ভালো হয়েছে দেখাতে হবে, নাহলে এরপরে আর কোনো দিন চা বানিয়ে খাওয়াবো না। বললো হ্যাঁ এত বড় কথা? আমি বললাম হ্যাঁ এরকমই তো কথা। তো যাই হোক এখন রাত্রে রান্না করব, কি রান্না করব তাই ভাবছিলাম। তো দেখলাম বাড়িতে ডিম আছে, আমি জিজ্ঞেস করলাম চিকেন খাবে নাকি, বাবু নিচে যাবে না, চিকেন নিতে হলে তো নিচে যেতেই হবে, বাড়িতে খালি ডিম ছিল তাই ডিমের কষা করব। আর ভাবছি সকালের জন্য একটুখানি রেখে দেবো, সকালে ওরা যদি রুটি বা পরোটা দিয়ে খায় তার জন্য একটু বেশি করে ডিমের কষা করে নেবো সকালবেলা, না তাহলে আর মানে তরকারি করার ঝামেলাটা থাকে না। তরকারি করার ঝামেলা বলতে সকালবেলা তো আমি রুটি খাই না, খাই ছেলে মেয়ে, আর হচ্ছে আমি তো ছাতু বা অন্য কিছু এরকম খাই, তো ছেলে মেয়ে মা আর হচ্ছে ও যদি খায় তো খাবে, এরকম একটা ব্যাপার। তো চলো আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নিই। আর এই নখগুলোর জন্য না আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো, আর দু তিনটে নখ তো এমনিই উঠে গেছে, তাই আমি ভাবছিলাম মাম্পুকে বলছিলাম পয়সা দিয়ে মানুষ কেন এগুলো করে, সত্যি যদি এরকম দু একদিন না থাকে। আর অনেকেই দেখছি তোমরা কমেন্টে বলেছো ভালো নখ হলে ওঠে না, এটা নিশ্চয়ই সেরকম অতটাও ভালো না, খুব পাতলা নখগুলো, এর জন্যই ফটফট করে উঠে যাচ্ছে। একটু জলে কাজ করলে এরকম একটু কাটাকুটি করার পর যে হাত ধুতে যাচ্ছি না, দেখছি এমনি এমনি উঠে যাচ্ছে নখগুলো। আর না হলে আর যেহেতু গরম দিনগুলো আমি বললাম আমি ছাড়াতে পারবো না, তাহলে যে কটা নখ আছে সবই উঠে যাবে, তাই তোমাদের কাকুকে বলছিলাম, তো ও ছাড়িয়ে দেওয়ার জন্য এসছে। আমি বাড়িতে থাকলে তো বউয়ের কাজ করে দিতেই হবে, তো সেটাই নিয়ে বলছে হ্যাঁ আমি তো সবই করবো। আমি সবই করবো কি, কথা করতেই তো হবে। এই নিয়ে মাঝের মধ্যে ঘরে থাকলেই দুজনের এখনই ঝগড়া হচ্ছে, এখনই আবার ঠিক হয়ে যাচ্ছে, ও সব বাড়িতে যা হয়। আর দেখো আমি হচ্ছে ডিমেতে দেবো এই যে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়েছি, ওর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে মিক্সিতে একসঙ্গে পেস্ট করব, করে খালি টমেটোটা দিয়ে। আর দেখো ডিমগুলোর ছাড়ানো প্রায় হয়ে এসছে, তাই আমি দেখাচ্ছিলাম। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এতগুলো ডিম দেখছো, ভাবছো আমরা একদিনে খাবো, তা না, কালকে সকালেও পরোটার জন্য হয়ে যাবে মাম্পু পাপাই। আর যে কটা থাকবে, দুপুরবেলা যদি তোমাদের কাকু বাড়ি আসে তাহলে তো সেইভাবে রান্না করতে হবে, আর যদি না আসে তো একটু বাঁধাকপি আছে নিয়ে করে নেবো ভাবছি। মানে এখন থেকেই ভাবছি সকালে রান্না, তাহলে আর বাজারে বেরোবো না, কারণ যা গরম ফেলেছে, একটুখানি বেলা হলে না বাইরে আর বেরোনো যাচ্ছে না। বৃষ্টি হলে বলে না, বৃষ্টি হলে তখন হচ্ছে ঠান্ডা লাগছে, আবার বৃষ্টি না হলেও গরম লাগছে। আর দেখো তেলের মধ্যে হলুদ দিয়ে আমি হচ্ছে ডিমগুলো ছেড়ে দিয়েছি। তো ডিমগুলো এরকমভাবেই আমি ভাজা করি, কোনো দিন আবার এমনি ডিম দিয়ে দিই। তো এরকম করে ডিমগুলো দিলে না দেখতে ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। আর তোমাদের কাকু যেহেতু ডিম ছাড়িয়েছে তার জন্য একটুখানি খোসা থেকে গেছে, যাই হোক ছেলে মানুষ এই যে করে দিয়েছে এটাই অনেক। বাড়িতে থাকলে অনেক কিছুই করে দেয়, তারপরে আবার এই নখ লাগিয়েছি আমি 14 বার খালি বলছি সকালে পারলে রান্নাটা করে যাবো না, হ্যাঁ সেটাই তো, আর তুমি হচ্ছে বোর্ডের বিবি সেজে বসে থাকবে, বলে হ্যাঁ তাই তো, এরকমই তো কথাবার্তা হয়। আর হচ্ছে দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আর তোমাদেরকে না একদিন পুজোর শপিং কী হয়েছে সেগুলো তোমাদের দেখাবো, সেটাই ভাবছিলাম। তোমরা তো বললে অনেকের অনেক জামা কাপড় হয়েছে। আর ওই পিউষ বললো ও তো হচ্ছে কোনোদিনও কলকাতায় ঠাকুর দেখতে আসেনি, কমেন্টে আমাকে বললো কেন আসো না গো, কোনো দিন এসে দেখো, অনেক দূর থেকে তো আসে ঠাকুর দেখতে, আমি জানি না তোমার বাড়ি কত দূর,
তো একদিন এসে দেখো, খুব ভালো হয়। তো এবছর জানি না কিভাবে কি হবে, এবছর আমি নিজেও থাকবো কি না সেটাই বুঝে উঠতে পারছি না। তো চলো দেখো, আমি তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু টমেটোগুলো নরম হয়ে গেলেই ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আর আলু, ডিম এগুলো তো সব আগের থেকেই ভেজে তুলে নিয়েছি, তোমরা দেখেছো। আর দেখো আমি এখন লঙ্কা, ওই যে মশলাটা করা ছিল না দেখলে মিক্সিতে, ওটাই দিয়ে দিলাম, একটু জিরে ধনেও দিয়েছিলাম। আর এরকম করে বেটে মশলা দিয়ে রান্না করলে না, আমার পেঁয়াজ কোচানো দেওয়ার থেকে এরকম বেটে দিলে মনে বেশি টেস্ট হয়। ঠিক আছে, তাও হয়তো ভাবতে পারো অনেকটা মশলা হয়েছে, কিন্তু পেঁয়াজ রসুন সব মিলিয়ে এটা হয়েছে, আর আলাদা এতে কিছুই দেওয়া হবে না। তো চলো আমি রান্নাটা করে নিই। আর রাতে আমি রুটি খাবো, ওরা ভাত খাবে, ছেলে মেয়ে সবার। ছেলে তো এখন একটা চিকেন রোল নিয়ে এসে নিচ থেকে খেলো। তো যাই হোক, দুপুরবেলা পান্তা খেয়েছে, খিদে পেয়ে গেছে, তাই আমি ভাবলাম যে কিছু বানিয়ে দেবো। বললো না, আমাকে পয়সা দাও, আমি নিচ থেকে গিয়ে চিকেন রোল খেয়ে আসবো। নিয়ে ঘরে এসছে, সারাদিনই ঘর থেকে বেরোয়নি, কারণ ওর দিদিভাইয়ের সঙ্গে একটুখানি কিছু নিয়ে ঝামেলা হয়েছে। কী দিয়ে কেটে, এত বড় ছেলে, সেই সারাদিন ঘরে বসে রয়েছে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি, তারপরে আবার একটু জল দিয়েও ভালো করে কষিয়ে নিলাম, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর আলুগুলোই কষাতে কষাতেই হাফ সেদ্ধ হয়ে যায়। যেহেতু দুবেলা, তাই একটুখানি বেশি করেই ঝোল রাখবো, তাই মশলাটাও একটু বেশি বেশি দেখাচ্ছে। তোমাদের কাকু তাই রান্না করতে করতে বলছিল, এই তো তোমার মশলার হাত অনেক কমে গেছে। মাঝে মধ্যে আমি বলি না, সেটাই আমাকে টুকে টুকে কথা বলতে, সেটা তো বুঝতেই পারছি। তো যাই হোক, আমি বললাম দুবেলা যখন খাবে দেখবে, তখন তুমি নিজেই বলবে টেলে ঝোল করে রেখেছি। তো যাই হোক, দুবেলার জন্য এতটাই জল দিলাম, আর ডিমগুলোও দিয়ে দিচ্ছি। জাস্ট ফুটিয়ে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সেটা আর তোমাদের সঙ্গে আমার দেখানো হয়নি, আমি ভুলে গেছি যে কী করবো। টিভি দেখতে দেখতে ওদিকে রান্না করছিলাম, টিভি দেখতে দেখতে বলতে একবার করে ওই তরকারি নাড়ছে, একবার করে এসে ওখানে বসছি। আর প্রচণ্ড তো গরম, তোমাদের কাকু তো ওখানে বসে থাকতে পারছে না, ঘরের মধ্যে এসে মাঝে মাঝেও পাখা চালিয়ে বসছে, এইরকম হচ্ছে। আর মাঝে মধ্যে ছেলেকে ডেকে এটা ওটা বলছি। আর ওর বাপি তো খালি পেছনে পড়েই রয়েছে। বাবুর হচ্ছে রিচার্জ শেষ হয়ে গেছে, মেন কথা এই নিয়েই হচ্ছে একটুখানি ওই যাই হোক, আজকে রিচার্জটা করিয়ে দেবে বলেছে, যে দেখেছে ছেলে সারাদিন ঘর থেকে বেরোয়নি। ঠিক আছে বলেছে, না বেরোলে এরকম ঘরে থাকলেই সব কিছু পাবে। কতদিন শোনেই কথা, দেখা যাক। তো যাক, তরকারিটা আমার হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট।